হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফটপ গার্ডেন। আজকে আমি জলপাইয়ের ঝাল কাসুন্দি বানাবো, আর এর জন্য জলপাইগুলোকে প্রথমে একটু কেটে নিচ্ছি। জলপাইগুলোকে আমি ছুরির সাহায্যে জলপাইয়ের গাগুলোকে ফালি ফালি করে নিব। এ পর্যায়ে এমনভাবে কাটতে হবে যেন জলপাইগুলো বীজ থেকে আলাদা হয়ে না যায়, আবার সুন্দর মতো যেন মশলাগুলো ভেতরে ঢোকে, সেজন্য এভাবে করে ফালি ফালি করে নিতে হবে। আমি এখানে সবগুলো জলপাইকে এভাবে করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে কিছুক্ষণের জন্য রোদে দিয়ে রাখবো। জলপাইগুলো রোদে দেওয়া হয়ে গেলে আমি চলে গেলাম মাঠে। আজকে মাঠে এই ধানগুলো যে কাটা হয়েছে সেগুলোকে বাঁধা হবে। এখনো অবশ্য বাঁধার জন্য লোক আসেনি, তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নিশ্চয়ই। এসব কাজ আমার দেখতে ভীষণ ভালো লাগে। কি সুন্দর ধান হয়েছে দেখো। এখানে আমরা কিছু হলুদ উঠিয়ে নিচ্ছি। এই গাছটি উঠিয়ে দেখলাম এতে একটুকুও হলুদ হয়নি। এই গাছটিতে কিন্তু বেশ খানিকটা হলুদ হয়েছে। আর ওই যে কখন বললাম ধানগুলো যে কেটে রেখেছিল সেগুলোকে আজকে বাঁধা হবে, আর সেই বাঁধার জন্য এই এক ঝাঁক কৃষক চলে এসেছে। আজকে ওই কালকের কেটে রাখা ধানগুলোকে বাঁধা হবে, এরপর সেগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হবে। তাদের সঙ্গে কথা বলে আবার আমরা বেশ খানিকটা হলুদ উঠিয়ে নিচ্ছি। এই গাছটিতে কি সুন্দর হলুদের ফুল চলে এসেছে। এই গাছে অবশ্য বেশ খানিকটা হলুদ হয়েছে। এই হলুদের কাঁচা রং আমার দেখতে ভীষণ ভালো লাগে। এরপর আবার চলে গেলাম মাঠে সেই ধান বাঁধা দেখতে। এই প্রখর রোদের মধ্যে কৃষকরা তাদের ধানগুলো কি সুন্দর করেই না বাঁধছে। শুধু যে ধান বাঁধছে তা কিন্তু নয়, এই ধান বাঁধার সঙ্গে সঙ্গে তারা তাদের সুখ দুঃখে নানা রকম কথা একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছে। এ এক অপরূপ দৃশ্য। এই পাশে ধানগুলো যেমন পেকে গিয়েছে, ঠিক তার অপর পাশে ধানগুলো কিন্তু এখনো বেশ খানিকটা সবুজ রঙের। আমার মনে হয় ওগুলো পাকতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে। আমি যেহেতু আজ জলপাইয়ের ঝাল কাসুন্দি বানাবো, তাই তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসেই দেখি প্রখর রোদে আমার জলপাইগুলো বেশ ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এরপর এগুলোকে আচার বানানোর জন্য একদম রেডি। আমি ছাদ বাগানের গাছ থেকে
কিছু লাল মরিচ উঠিয়ে নিচ্ছি জলপাইয়ের ঝাল কাসুন্দি বানানোর জন্য। মরিচগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে যে এগুলোকে তুলতে আমার ভীষণ কষ্ট লাগছে। এই মরিচগুলো কিন্তু ভীষণ ঝাল। আমি এখান থেকে একে একে অনেকগুলো লাল মরিচ উঠিয়ে নিচ্ছি। এদিকে আম্মু দুপুরের রান্না শুরু করে দিয়েছে। আম্মু এখানে মিষ্টি কুমড়ো ভাজি করছে। এরপর রান্না করবে চিংড়ি মাছ দিয়ে আরো একটা তরকারি। বাগান থেকে আমরা যে হলুদগুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম সেগুলোকে আম্মু ধুয়ে এখন রোদে শুকাতে দিচ্ছে। আর আমি এদিকে জলপাইয়ের ঝাল কাসুন্দি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। জলপাইয়ের ঝাল কাসুন্দি বানানোর জন্য এখানে একটি কড়াইয়ে বেশ খানিকটা সরিষার তেল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ কাট করে কাটা শুকনো মরিচ। এরপর এর মধ্যে বেশ খানিকটা রসুন কুচিও দিয়ে দিব। রসুন কুচি অথবা থেতো করা রসুন দুটোই ব্যবহার করা যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাদ বাগান থেকে উঠিয়ে আনা সেই লাল মরিচগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুন্দি। এরপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে, এই জন্য এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা সেই জলপাইগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের জলপাইয়ের ঝাল কাসুন্দি। এরপর এটিকে যত বেশি রোদে দেব তত বেশি খেতে সুস্বাদু হবে। এটিকে খুব বেশিক্ষণ ধরে রান্না করার কিছু নেই। এটিকে রোদে যত দেওয়া হবে এটি থেকে তত বেশি স্বাদ ও ঘ্রাণ বেরিয়ে আসবে। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আল্লাহ হাফিজ।